সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গালুরু প্যালেস। হ্যাঁ বন্ধু, আমি কয়েকদিন এসেছি ছেলের বাড়িতে ব্যাঙ্গালোরে এবং বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি এবং তার ছবি তুলে আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। ব্যাঙ্গালোর প্যালেস। প্রথমেই বলে নিই বন্ধুরা, আমরা ছেলের বাসা বাড়ি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে প্রথমে সকালের জলখাবারটা খেয়ে নিলাম। এরপরে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করব। আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেল, পেট ঠান্ডা। এখন অন্তত ঘন্টা চারেক কিছু না দিলেও চলবে, আমরা ঘুরে বেড়াতে পারবো। এখানকার যেসব জায়গাগুলো দেখার আছে সেগুলো দেখব। ঘন্টা চারেক পরে আবার খাওয়ার ব্যবস্থা হবে। ইঞ্জিনে কয়লা পড়ে গেছে, এখন ধিকিন 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 করে ইঞ্জিন চলবে। চলো আমরা এবার আগে বাড়ি। ড্রাইভার সাহেব, আপনার নামটা বলুন। গোপী। আমরা ব্যাঙ্গালোরের ছেলে বৌমার বাসা বাড়ি থেকে আমরা বেরিয়েছি। আজ কয়েকটা জায়গা পরিদর্শন করব। তার মধ্যে প্রথমে আমরা যাব ব্যাঙ্গালোর প্যালেস। তো আমাদের গাড়ির অভিমুখ এখন বর্তমানে ব্যাঙ্গালোর প্যালেসের দিকে। গাড়ি ছুটছে। ওই তো স্টেশন কেয়ারপুরম। এই তো স্টেশন কেয়ারপুরম স্টেশন, ব্যাঙ্গালোরের কেয়ারপুরম। আমাদের দুরন্ত স্টেশন ট্রেনটা তো এখান থেকেই বেরিয়ে গেছে, কেয়ারপুরম একদম। হাওড়া এসএমভিটি দুরন্ত এক্সপ্রেস আমাদের এই কেয়ারপুরম হয়েই এসএমভিটি ট্রেন ঢুকেছিল। বেঙ্গালুরু প্যালেস যেতে যেতে যতটুকু পারছি এই ব্যাঙ্গালোরের রাস্তাঘাটগুলো আপনাদের সামনে খানিকটা হলেও তুলে রাখার চেষ্টা করছি। দেখুন, আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, ব্যাঙ্গালোর হেব্বাল ব্রিজ। আমরা এখন যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে যাব ব্যাঙ্গালোর প্যালেস। এটি হচ্ছে হেব্বাল ব্রিজ। বেলারি রোড, সামনে দেখা যাচ্ছে ব্যাপটিস্ট হসপিটাল। একটা সময় আমরা এই হসপিটালে এসেছিলাম চিকিৎসা করাতে। এই হচ্ছে ব্যাপটিস্ট হসপিটাল, ব্যাপটিস্ট হসপিটাল। এটা বেলারি রোড, ব্যাঙ্গালোর ব্যাপটিস্ট হসপিটাল। আমরা ছেড়ে এলাম। আমরা এখন যাচ্ছি বেঙ্গালুরু প্যালেসের দিকে, তাই তো? বেঙ্গালুরু প্যালেস এখন এখান থেকে 2-3 কিলোমিটার তো হবে বলে আমার ধারণা। ব্যাঙ্গালোরের বেলিয়ারি রোডের বাঁ দিকে ঢুকে পড়লাম আমরা প্যালেস রোডের দিকে। বেলিয়ারি রোড ছেড়ে বাঁ দিকে প্যালেস রোড। কিছুক্ষণের মধ্যেই আমরা বেঙ্গালুরু প্যালেস প্রবেশ করব। আমাদের গাড়ি সেদিকেই এগোচ্ছে। ব্যাঙ্গালোরে ছেলে বৌমার বাড়ি থেকে আমরা বেরিয়েছি ব্যাঙ্গালোর প্যালেস দেখব বলে। সাথে আছি ছোট ছেলে, বৌমা, আমার মিসেস এবং বিয়াই এবং বিয়ান এবং দেবজ্যোতি। ব্যাঙ্গালোর শহরের বিভিন্ন রাস্তাঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালুরু প্যালেসের যে একটা সামনে প্রথমে গেট পড়ে, ঠিক সেখানে আমরা এখান থেকে নামব এবং এখানে কিছুটা ছবি তুলব। তারপরে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব। ব্যাঙ্গালোর প্যালেস, এটা হচ্ছে সামনে গেট। এই গেট থেকে আমাদের ঢুকতে হবে। এখান থেকে ভেতরে প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। যাই হোক, আমরা এসেছি। গাড়ি থেকে নেমে এই সামনের পোর্শনটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমাদের গাড়ি ঢুকবে ব্যাঙ্গালোর প্যালেস যাওয়ার জন্য। চলুন আমরা ভেতরের দিকে যাই। ধীরে ধীরে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি। তার আগে যতটুকুনি পারা যায় ক্যামেরার লেন্স দিয়ে একটু চারিদিকটা ধরে নেবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা, সবুজের ছাওয়া, মাঝ দিয়ে সুন্দর পিচ ঢালা নকশা করা রাস্তা। খুব সুন্দর, সত্যিই সুন্দর। ওই অদূরে দেখা যাচ্ছে প্যালেস, যেটা বেঙ্গালুরু প্যালেস বলা হয়। আমরা ধীরে ধীরে প্রায় পৌঁছে গেলাম বেঙ্গালুরু প্যালেসের দিকে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বেঙ্গালুরু প্যালেস। তো যাই হোক, ধীরে ধীরে আমাদের গাড়িটা এগোচ্ছে। গাড়িটা কোথাও একটা পার্কিং করবে, সেটা ড্রাইভার সাহেব জানেন। তো আমরা নেমে যাব এবারে।
তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম এই বেঙ্গালুরু প্যালেস। দূর থেকেই দেখতে পাচ্ছি সুন্দর তার প্রতিচ্ছবি। তো যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, গেটের সামনে এলাম। এখানে টিকিট 260 টাকা করে টিকিট প্রতিজন, 10 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। ফরেনারদের জন্য 500 টাকা পার হেড। আর এখানে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে ছবি টবি তুলতে হবে, যতটুকু কথা বলে জানতে পারলাম। তো যাই হোক, আমরা চেষ্টা করব ভেতরে ঢোকার, তার আগে আমরা বাইরেটা একটু ছবি তোলার চেষ্টা করছি। সামনে দেখছি গাছের লতা পাতা দিয়ে সুসজ্জিত করা আছে। এটাকে পৌরাণিক ভাষায় যদি বলা যায়, পুষ্পশোভিত নব্যধ্রুপদী কারুকাজ। হ্যাঁ বন্ধু, আমরা এসেছি দেখুন এই বেঙ্গালুরু প্যালেসের সামনে। আমি যতটুকু পারবো এখানকার ছবি টবি তুলব এবং এর ভেতরে ঢোকার চেষ্টা করব। একটু বলে নেওয়া ভালো বন্ধুরা, বেঙ্গালুরু প্যালেসটি যেখানে অবস্থান করছে এই এরিয়াটার নাম হচ্ছে জয়মহল। তবে বলা ভালো, জয়মহল বলে এখানে বিশেষ পরিচয় নয়, এখানে ব্যাঙ্গালোর প্যালেস এরিয়া বলেই পরিচিত। বেঙ্গালুরু প্যালেস রাজকীয়তার আর এক নাম। পুরো ভারতে যে কয়েকটি রাজপ্রাসাদ রয়েছে তার মধ্যে এই বেঙ্গালুরু এই প্যালেসটি। এটি এমন একটি রাজপ্রাসাদ যা না দেখলে ব্যাঙ্গালোর ভ্রমণ প্রায় অসম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আজ আপনাদের সামনে এই বেঙ্গালোর প্যালেসটি দেখাবার আমি চেষ্টা করছি। ছায়া ঘেরা পরিবেশ, প্রশান্তির পরশ এখানে আছে। প্রচুর গাছগাছালি, বিশাল চারিদিকে বাগান, ফুলে ফুলে ভরা, তার মধ্যে এই সোনালী প্যালেস। এই প্রাসাদ বহুল ইতিহাসের সাক্ষী আছে। চলুন আমরা এবারে একটু প্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করি। এখানে কঠোরভাবে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তবু অনেকে দেখছি তুলছে। আমিও ফাঁক ফোঁ করে এক আধখানা শট নিয়েছি। টুকটাক ভিডিওগ্রাফিও অন্যান্য জন করছে, ফাঁকে আমি বা কেন বাদ যাব, আমিও খানিকটা করেছি। অনেকে নিচ্ছে, আমি বা বাদ যাব কেন। তো যাই হোক, সেই মতো আপনাদের সামনে খানিকটা হলেও তুলে ধরার আমি চেষ্টা করছি। আপনারা দেখুন বন্ধু। তবে এর ভিডিওগ্রাফি বাইরে যা না সুন্দর, ভেতরে সত্যিই অনেক অনেক সুন্দর। চলুন একটু ইতিহাসের পাতার দিকে চোখ রাখি। বেঙ্গালুরু প্রাসাদ হল 19 শতকের একটি রাজকীয় প্রাসাদ যা ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। এটি এমন একটি এলাকায় নির্মিত যা বেঙ্গালুরুতে সেন্ট্রাল হাই স্কুলের প্রথম অধ্যক্ষ রেভ জন গ্যারেটের মালিকাধীন ছিল। এই প্রাসাদ মহীশূরের মহারাজা চাম রাজেন্দ্র ওয়াদিয়ার এর জন্য প্রাসাদটি চালু করা হয়েছিল এবং বর্তমানে ওয়াদিয়ার রাজবংশের বর্তমান প্রধান যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ার অন্তর্গত এই প্রাসাদটি। যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পারলাম এই বেঙ্গালোর রাজপ্রাসাদটি আমি একটু দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো তা জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।